যে বাংলাদেশের গত 17টি বছর বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয় দল বিএনপি আমরা দুটি দলে নির্যাতিত হয়েছি। এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আজকের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের নেতৃত্বে আজকে যারা নির্যাতিত হয়েছে তারাই থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আমাদের এই কার্যক্রমে আমাদের অনেক বাইরে প্রতিহিংসা করছে। আমাদের কাছে ইনফরমেশন এসেছে যে আজকের এই প্রোগ্রামটা যেন আমরা সুন্দরভাবে করতে না পারি, আমাদের বিভিন্ন জনসাধারণের কাছে গিয়ে বিভিন্নভাবে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে নিম্নমানের একটি কাজ। মানুষ এখন সচেতন, মানুষের বিবেক বুদ্ধি রয়েছে। মানুষ অতীতে অনেক সরকার দেখেছে, অনেক স্বৈরাচার সরকার দেখেছে, জাতীয়তাবাদ দেখেছে, ধর্মনিরপেক্ষ মতবাদ দেখেছে। আগামী নির্বাচনে মানুষ সুস্থভাবে সুন্দর মেধা দিয়ে বিবেক দিয়ে ভোট দেবে। আমি কাউকে কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য বাধা দিলেই আমার ভোটটা আমার কাছে চলে আসবে, এই ধারণা করা ঠিক না। আমরা এতটুকু জানি, আজগড়া ইউনিয়নে একই গ্রামের একজন বড় নেতা আরেকটা দলের একজন ছোট কর্মীকে ফোন দিয়ে বলে যে তুমি যে রাজনীতি করতেছ, যদি বিএনপি ক্ষমতা আসে বাড়িতে থাকতে দেওয়া হবে না। এই জাতীয় কথা যখন আমরা শুনি তখন আমাদের আওয়ামী লীগের কথা, ফ্যাসিস্টদের কথা আমাদের মনে পড়ে যায়। আমাদের গ্রহণ, আমাদের নাকে, আমাদের কানে সেই সুর ভেসে উঠছে। অতীতে যেমনি ভাবে মানুষকে হুমকি ধমকি দিয়ে মানুষদেরকে কণ্ঠরুদ্ধ করা হয়েছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, মানুষকে স্বাধীনভাবে চলার জন্য বাধা দেওয়া হয়েছে। আজকে বর্তমানেও আমরা সেই ধরনের গন্ধ পাচ্ছি। আমি আমার সেই ধরনের ভাইদেরকে বলতে চাই, বাংলাদেশ আর অতীতের অবস্থা নাই। মানুষ এখন সচেতন, মানুষ প্রত্যেকের অবস্থান থেকে প্রতিবাদ করবে। আপনি কাউকে বাধা দিবেন, তার বিপরীত কাজ হবে। আপনি যদি কাউকে কোনো ভোটার কাটা হয়ে যান, আপনার ভোটার কাটা সে হয়ে যাবে। আমি অনুরোধ করব এই বাংলাদেশে আগামী নির্বাচনে এই দৌলতপুর সার্ভেগা কেন্দ্রে সুন্দরভাবে সকলে মিলে আমরা যারা নির্বাচনের কার্যক্রম সম্পন্ন করতে পারি, সকলের সহযোগিতা প্রয়োজন। সকলকে সে উদ্যোগে আহ্বান রাখছি। পাশাপাশি দৌলতপুর গ্রামের